আচ্ছা, কেন এই পরিস্থিতি জানেন? কারণ সংস্কার হয় না খালের, তার উপরে আবার অবৈধ নির্মাণের অভিযোগ। এই যেমন আলিপুরদুয়ারের ভোলা নালা খাল, একটু বৃষ্টি হলেই ভোলা নালা খালের জলে প্লাবিত গোটা এলাকা, তার উপরে আবার সামনে রয়েছে অবৈধ নির্মাণের অভিযোগ। সীমারা এলাকার দুঃখ বলা চলে এই ভোলা ঝোড়া বা ভোলা নালা। প্রতি বছর বর্ষার সময় এই হাসিমারা এলাকা প্লাবিত হয় এই ভোলা ঝোড়া ভোলা নালা। সংস্কারের অভাব, দীর্ঘ কয়েক দশকের এলাকার বাসিন্দাদের দাবি ভোলাটা নালাটা সংস্কার করা, কোথাও ঝোড়া বড়, কোথাও নালার বন্ধ হয়ে গেছে। হাসিমারার দুঃখ বলা চলে এই ভোলা নালাকে। এই নালার জলে প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় হাসিমারা ও ভারনাবাড়ি চা বাগান এলাকা। একদিকে যেমন সাফাই হয় না নালা, তেমনই দোষও নালার ওপর অবৈধ নির্মাণ। দখল করতে ভোলা নালার উপরে কিন্তু তখন বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে, দখল হতে সংকুচিত হয়ে গিয়েছে। এই জন্য ঘন্টার বৃষ্টি, 1 ঘন্টার বৃষ্টিও এই নিতে পারে না হাসিমারা, পুরা প্লাবিত হয়ে যায়। কার অনুমতিতে এই নালার ওপর গজিয়ে উঠল পরপর পিলার? ভোলা নালা চেপে গেছে, ছোট হয়ে গেছে, ওখানে প্রচুর নেতাদের বাড়িঘর হয়ে গেছে। এইভাবে দখল না করার জন্য প্রশাসন এগুলা দেখুক, আমরা শুনছি। আর সরকারের কাছে আমরা আবেদন করে যাচ্ছি যে এই ভোলা নালা নিয়ে যেন ফাইনালি একটা কনস্ট্রাকশন হোক। বর্ষা এলাকাবাসীর হয়রানি কি চোখে পড়ে না প্রশাসনের? কবে প্রশাসন এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করে এটাই দেখার। আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে সুরিচট্ট পর্দায়, রিপাবলিক বাংলা। রাস্তার বেহাল ছবি দেখালাম। কাল দেখেছেন কিভাবে ঢ্যাঁড়স তুলতে গিয়ে 11,000 ভোল্টের খোলা তারে ঝলসে গিয়েছিল এক কৃষক। আর আজকে বসিরহাটে বিদ্যুতের খোলা তারে ভয়াবহ অগ্নিকাণ্ড। খোলা তার যেন মৃত্যু ফাঁদ। মধ্যরাতে 11,000 ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বাড়ির ওপর। কিছুক্ষণের মধ্যে যেন সর্বস্ব শেষ। মাথায় হাত পড়েছে সন্দেশখালীর ভাঙা তুষখালী মাঝের পাড়ার এই ক্ষতিগ্রস্ত পরিবারের। নগদে কত টাকা? 20,000 টাকা। আনুমানিক কত টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে? 2 লাখ টাকা। কিভাবে জানতে পারলেন? প্রতিবেশীরা দেখেছিল আর ফোন করেছিল আমার কাছে, ক্ষতিপূরণ চাই। পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণে বাঁচলেও টাকা কড়ি গয়নাগাটি সব পুড়ে ছাই হয়ে গেল। তার ছিঁড়ে ওদারতে ওই ঘরে পড়েছে, আর ওই পুড়ে ধ্বংস 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো ধ্বংস হয়ে গেছে। ওর খুলে ঢুকতে পারে না, লোকজন সব দূরে ছিল। বৃহস্পতিবারই খোলা তার প্রাণ কেড়েছে হুগলির বলাগড়ের এক কৃষকের। জমিতে ঢেঁড়স তুলতে যাওয়ার পথে ছেঁড়া তারের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন চাষি। কেন হাই ভোল্টেজ তারের অবস্থার দিকে নজর নেই প্রশাসনের? আর কত ক্ষয়ক্ষতি হলে টনক নড়বে স্থানীয় জনপ্রতিনিধিদের? বসিরহাট থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।